কেমন লাগছে? ভীষণ মানে কি বলবো, ভীষণই আনন্দ হচ্ছে। তো এতদিন যা পরিশ্রম করেছি তারই ফল বলতে পারি। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আমি দিনে কোনো দিনই 10 ঘন্টার বেশি পড়িনি, আর মানে আমার পক্ষে ওটা সম্ভবও নয় 10 ঘন্টার বেশি পড়া এখনও। আর এই মানে এইরকমভাবে আর কি একটা আমি, তবে এটা মোটামুটি একটা রুটিন ছিল যার মধ্যে আমার খেলাধুলা প্লাস মানে গল্পের বই পড়া, আমার সব কিছু মানে এরকম একটা টাইম সেট করা থাকতো। তো আমি সেই সব মেনটেন করে মোটামুটি 10 ঘন্টাই পড়তাম দিনে। কোন বিষয় ভালো লাগে? আমার ফিজিক্স ভালো লাগে, আর তাছাড়া বায়োলজি, অঙ্ক এগুলো তো আছেই। পরীক্ষার আগে কোনো স্পেশাল কিছু করিনি, পরীক্ষার আগে ওই 10 ঘন্টার বেশি কোনো দিনই নয়। টিচাররা কি বলতেন বা কিভাবে হেল্প করতেন? আমি 1 থেকে মানে আমাদের স্কুলে পড়েছি, সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে। তো সেই সময় থেকেই বিশেষ করে মাধ্যমিকের সময়টা এসে সব সব দিদি খুবই গাইড করেছেন প্রত্যেকটা, যেমন বলেছেন মানে এগুলো হচ্ছে টিপস কিছু দিয়েছেন, কিভাবে বই খুঁটিয়ে পড়তে হবে, কিভাবে পড়ার টাইম মেনটেন করতে হবে, সব কিছু পরামর্শ দিয়ে সবসময় সাহায্য করেছেন। আর যে কোনো মানে পড়াশোনার কিছু ক্ষেত্রে কিছু অসুবিধা হলে তো সবসময় পাশে থাকেন। এই ফলাফলকে আশা করছিলে র্যাঙ্ক করবে মাধ্যমিকে? ভালো ভালো ফল হবে এরকম আশা করেছিলাম, কিন্তু মানে এতটা ভালো হবে আশা করিনি। বাড়িতে কে সাহায্য করে? বাড়িতে তো আমার মা বাবা দুজনেই করেন, তবে মাই সবচেয়ে বেশি করেন। মানে সত্যি বলতে কি, মানে মায়ের হেল্প ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম, মানে এরকম রেজাল্ট হতো না। এবার কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? এমনি তো পিওর সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে, তো ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হওয়ার। মানে এই 8th র্যাঙ্ক করেছো, এটা কি তোমার এক্সপেকটেশনে ছিল? মানে যখন খবরটা শুনলে তোমার কি মনে হলো? সেরকম কিছু আমি কোনোদিনই র্যাঙ্ক নিয়ে অত কোনোদিনই ভাবিনি। 1 থেকে এরকমই ছিল, মানে বাবা মা সবসময় বলে এসেছেন যে ভালোবেসে পড়তে, তো আমি ভালোবেসে পড়ে গেছি। এবার তার এতে আমি এই রেজাল্টটা হয়েছে বলেই মনে করি, কোনোদিন র্যাঙ্ক নিয়ে চিন্তা করি। পড়াশোনা কিভাবে করতে? বই ফুটিয়ে পড়া, তো মানে এর বিকল্প কিছু নেই বলেই আমি মনে করি। আর প্রত্যেকটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার থাকা, তো এরকম। তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার তারা ছিলেন, টিউটার মানে স্কুলে তো পড়তে, তোমার স্কুল তো নিবেদিতা গার্লস বাগবাজারে, স্বাভাবিকভাবেই সেখানকার শিক্ষিকারা তো যথেষ্ট কেয়ার করেন। তারপর কি আর কেউ তোমার টিউটার ছিল? প্রাইভেট টিউটার ছিল? হ্যাঁ, আমার প্রাইভেট টিউটার কিছু বিষয় তো ছিলেন, তো তারা অনেকভাবে হেল্প করেছেন আমাকে। কোন কোন সাবজেক্টে? ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, মানে বায়োলজি, ইংলিশ, এইরকমই। আমি সব সাবজেক্টে টিউশন নেওয়া মানে পছন্দ করি না, আজও করতামও না। তো ওই রকম সায়েন্সের সাবজেক্টগুলো আমি আরেকটু মানে বেশি ভালো লাগতো পড়তে, তো ওনারা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। এটা ছোটবেলা থেকে যখন মানে স্বাভাবিক মাধ্যমিকটা একটা বড় পরীক্ষা দেওয়ার আগে যে টেনশন, রেজাল্টের আগে কোনটা টেনশন বেশি হচ্ছিল? রেজাল্টের আগে অবশ্যই, মানে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, পড়াশোনা করে দিতে যাচ্ছি, তো ওখানে যতটা না একটু টেনশন হয়, রেজাল্ট বেরোনোর আগে একটু টেনশন বেশি হয়েছে আমার ক্ষেত্রে। রেজাল্ট বেরোনোর পর এখন তো ভালো লাগছে যে এতদিনের পরিশ্রমটার একটা ফল পেয়েছি। প্রথম বাবা মা কি বললেন? বাবা মা তো বললেন যে এভাবেই মানে এটা তো জাস্ট মানে সবে জীবনের শুরু, তো এক্ষুনি এই সাফল্যে আনন্দে গা ভাসিয়ে না দিয়ে যদি মানে এর পরের ধাপের জন্য সব প্রস্তুত থাকতে। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে ডাক্তার হতে চাই। মানে তার মানে সায়েন্স নিয়ে অবশ্যই বলবে, বাই সায়েন্স থাকবে। কেন ডাক্তার হতে চাই? এইদিকে থাকবে ক্যামেরা দিয়ে। সত্যি বলতে কি, আমি আমার এই যে এখন এমনি তো আমার সাবজেক্টগুলো খুব ভালো লাগে, ওই দিকের সাবজেক্টগুলো যেমন বায়োলজি, এগুলো ভালো লাগে, কিন্তু মেন কারণ হচ্ছে যে এখন যে মানে আমি এই ডাক্তার প্রফেশনটাকে সবসময় খুব শ্রদ্ধা করি, কেননা এনারা
সব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই মানে সেবা করেন, তো আমি এই ব্যাপারটা খুব পছন্দ করি। তো আমারও ইচ্ছা আছে। কি ভালো লাগে মানে পড়াশোনা বাদ রেখে আর কি ভালো লাগে? আমার পড়াশোনা বাদ রেখে তো বিভিন্ন ধরনের বই পড়তে, মানে গল্পের বই বা বিভিন্ন টপিকের উপর বই পড়তে। আমার সত্যজিৎ রায়ের লেখা পড়তে খুব ভালো লাগে। সিনেমা দেখানো সত্যি হ্যাঁ, সে তো দেখি। 1 2 3 4 এবার লাইভ আছে তো। আমার ফেলুদার সিনেমাগুলোই মেনলি ভালো লেগেছে। 1 2 এই 3 যে 4 ডাক্তারদের যে আন্দোলন আরজি কি করে নাম বলে, কি নাম তোমার বলে? উপর কোনো প্রভাব ফেলেছে? অবন্তিকা। অবন্তিকা রায়। সত্যি বলতে কি আমি এতটা এই এত কিছু আমি ভাবি না সত্যি, মানে আমার যেরকম মন চায় আমি সেরকমই হতে চাই, যেটা করলে আমি ভবিষ্যতে আমার যেটা করার ইচ্ছা আমি ডাক্তারিতে সেটুকুই। কোনো স্পেসিফিক কিছু না? এখনো ভাবিনি ওসব নিয়ে কিছু। থ্যাংক ইউ। এটা ছোট।